আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইসরায়েলে এবার হুতি বিদ্রোহীদের হামলা। এরপর জানিয়ে দিব ইসরায়েলের সাথে যুদ্ধ চায় লেবাননের 1/3 মানুষ। এদিকে যুদ্ধবিরতি মানে হামাসের কাছে আত্মসমর্পণ বলছে নেতানিয়াহু। এবং জানিয়ে দেব জিম্মি ইসরায়েলি নারী সেনাদের নিঃশর্তে মুক্তি দিয়েছে হামাস। আরো জানিয়ে দেব ইসরায়েলের ভেতরেও আছে হামাসের সুড়ঙ্গ। এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসের প্রত্যাঘাতে ইসরায়েলি সৈন্য নিহত, সামরিক যান ধ্বংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে এবার হুতি বিদ্রোহীদের হামলা। ইসরায়েলের দক্ষিণাঞ্চল লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার গাজা যুদ্ধের প্রতিশোধ নিতে ইসরায়েলে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাবতৌর ফরাসি বার্তা সংস্থা এএফপি কে ইসরায়েলের ড্রোন হামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, এসব ড্রোন ইয়েমেনের ইলাতে আকাশে মনুষ্যবিহীন যানের অনুপ্রবেশ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। পরে শহরটির বাসিন্দাদের সতর্ক করাতে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইলাত জর্ডান এবং মিশর উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির প্রায় 200 কিলোমিটার। ইসরায়েলের সাথে যুদ্ধ চায় লেবাননের 1/3 মানুষ। লেবাননের প্রায় 1/3 নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সাথে যুদ্ধে যোগ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন। ইসরায়েলের সাথে যুদ্ধের প্রতি লেবাননের নাগরিকদের মনোভাবের বিষয়ে করা নতুন এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বৈরুত ভিত্তিক লেবাননের সংবাদ মাধ্যম আল আখবার এক প্রতিবেদনের জরিপের এই তথ্য জানিয়েছে। লেবাননের কনসালটেটিভ সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ডকুমেন্টেশন হামাস ইসরায়েল যুদ্ধে লেবাননের যোগ দেওয়ার বিষয়ে জনমত যাচাইয়ে জরিপটির পরিচালনা করেছে। জরিপে ইসরায়েলে শুরু করা হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা গেছে। এই জরিপে লেবাননের 400 নাগরিক অংশ নিয়েছেন, তাদের মধ্যে 194 জন নারী এবং 206 জন পুরুষ। জরিপে অংশ নেওয়া 80% ইসরায়েলের হামাসের অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে লেবাননের কি করা উচিত বলে মনে করেন তারা। এই প্রশ্নের জবাবে 77% বলেছেন তারা আগ্রাসনের ঘটনায় রাজনৈতিক সমাধানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন। এছাড়া জরিপে অংশ নেওয়া অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে অধিক আগ্রাসী পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। যুদ্ধবিরতি মানে হামাসের কাছে আত্মসমর্পণ বলছে নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাইবেল বলে যে শান্তি ও যুদ্ধের একটি সময় আছে, এটি যুদ্ধের সময়, আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ। গতকাল তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতানিয়াহু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে হামলা বা 2001 সালে টুইন টাওয়ার হামলার পর যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধবিরতিতে রাজি হয়নি, তেমনি 7 অক্টোবরের ভয়াবহ হামলার পর ইসরায়েলেও যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে জানান নেতানিয়াহু। এ সময় তিনি যুদ্ধবিরতিকে ইসরায়েলকে হামাসের কাছে সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের আহ্বান বলে অভিহিত করেন। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা গাজায় যুদ্ধবিরতির বরাবর গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। বিপরীতে গাজায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। গত 7 অক্টোবর হামাসের আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ লড়াইকে ইসরায়েলের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে অবহিত করে আসছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, আমরা যুদ্ধ করব এবং আমরা আত্মসমর্পণ করব না। আমরা স্থলে বা আকাশে কোথাও সৈন্য প্রত্যাহার করব না। জিম্মি ইসরায়েলি নারী সেনাদের নিঃশর্তে মুক্তি দিয়েছে হামাস। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির প্রস্তাব গত সপ্তাহে খারিজ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্দী বিনিময়ের পরিবর্তে হামাসের হাতে জিম্মি সামরিক এবং বেসামরিক ইসরায়েলি নাগরিকদের মুক্ত করাতে গাজা ভূখণ্ডে স্থলপথে সর্বাত্মক অভিযান শুরু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। আল জাজিরা জানিয়েছে, ওই অভিযান শুরুর 72 ঘন্টার মধ্যে পণবন্দী নারী সেনাদের সোমবার মুক্তি
মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে জিম্মি নারী সেনাদের মুক্তি দিয়েছে হামাস, কিন্তু তারা সংখ্যায় কতজন সে বিষয়ে কিছু জানায়নি ইসরায়েল। এদিকে নারী সেনাদের মুক্তি দিলেও গাজা ভূখণ্ডে স্থল অভিযান চলবে বলে জানিয়েছে তেল আবিব। প্রসঙ্গত হামাস শর্ত দিয়েছিল ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিলে তারাও সব জিম্মি ইসরায়েলিদের ছেড়ে দেবে, কিন্তু ওই শর্ত খারিজ করেন নেতানিয়াহু। গত 7 অক্টোবর রকেট হামলার পাশাপাশি ওই দিন ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলায় বহু সামরিক বেসামরিক ইসরায়েলি নাগরিক মানুষ নিহত হয়েছিলেন, অনেককে বন্দী করে গাজায় নিয়ে গেছিল হামাস। এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন। এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় 8,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের ভেতরেও আছে হামাসের সুড়ঙ্গ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গ ইসরায়েলের ভেতরেও আছে বলে দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। তিনি বলেন, গাজা উপত্যকার উত্তর অংশের নিচে 400 কিলোমিটার পর্যন্ত হামাসের সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গের প্রবেশ পথ ইসরায়েলের ভেতরে রয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন যে যানবাহন ও মোটর সাইকেলগুলো ওই সুড়ঙ্গের মধ্য দিয়েও যেতে পারে। তেহরানে নাগরিক প্রতিরক্ষা বিষয়ক একটি সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বাঘেরি বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পূর্ণ মাত্রায় স্থল আক্রমণ শুরু করার জন্য অপেক্ষা করেছে, কারণ তারা জানে যে এই ধরনের অভিযান আরেকটি পরাজয় চিহ্নিত করবে। ইসরায়েল 2021 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল তাদের সীমান্তের নিচের খনন শনাক্ত করার ক্ষমতা রয়েছে। তবে গত 7 অক্টোবর বোঝা গেছে সীমার উপরিভাগের সমস্যাগুলোই শনাক্তের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এদিকে 2014 সালে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সময় হামাস যোদ্ধারা সীমান্ত সুড়ঙ্গ ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছিল। সূত্র টাইমস অফ ইসরায়েল। হামাসের প্রত্যাঘাতে ইসরায়েলি সৈন্য নিহত, সামরিক যান ধ্বংস। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের এক সৈন্য নিহত এবং 2টি সামরিক যান ধ্বংস হয়েছে। হামাস যোদ্ধারাই দাবি করেছে, ইসরায়েলিরা দাবি করেছে তাদের সামরিক বাহিনী গাজার অভ্যন্তরে এগিয়ে যাচ্ছে। আল জাজিরার আরবি সংস্করণে বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে তুমুল লড়াইয়ের মধ্যেই ইসরায়েলি ট্যাঙ্কগুলো উত্তর পশ্চিম গাজার দিকে অগ্রসর হচ্ছে। গত সোমবার ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা সিটির উপকণ্ঠে দেখা গেছে। তবে হামাস দাবি করেছে তীব্র লড়াইয়ের পর ইসরায়েলি ট্যাঙ্কগুলো ফিরে যায়। আইডিএফ জানিয়েছে তারা স্থল অভিযানে বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যা করেছে। এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা দাবি করেছে গাজা যুদ্ধের প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের দিকে ড্রোন চালনা করেছিল। হাউসি সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন বাহাত্তুর বলেন, এসব ড্রোন ইয়েমেন রাষ্ট্রের এর আগে লোহিত সাগরের উপরে একটি ড্রোন ইসরায়েলের দিকে যাওয়ার সময় গুলি করে ভূপাতিত করা হয়। ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় হামাস যোদ্ধারা বডি ক্যামেরা লাগিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। তারা সেখানে মোতায়েন ইসরায়েলি সৈন্যদের প্রতি গুলি বর্ষণ করে। গত কয়েকদিনে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স নিশ্চিত করেছে যে সামরিক অভিযানে তাদের 2 সৈন্য আহত হয়েছে। এদের একজন মর্টারের গোলা, অপরজন সংঘর্ষে বন্দী নিয়ে আলোচনার জন্য থাই পররাষ্ট্রমন্ত্রীর কাতার ও মিশর সফর। ইসরায়েলে হামাসের হামলার সময় এই গ্রুপের হাতে বন্দী 22 জন থাই নাগরিকের পরিণতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার কাতার ও মিশরের ঝটিকা সফর শুরু করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।